15টা বছর শেষ করে এবার 16 বছরে পা দেওয়া। হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে। সেই জন্য সকলে মিলে একটু নিজেরা সেলিব্রেশন করলাম বাড়িতে। ওই দিনে আমরাও সারপ্রাইজ হয়ে গেলাম, বোন আর মাসি দুজনে আমাদের বাড়িতে এসেছিল। দেন আমরা সকলে মিলে গেলাম কেক কিনতে, মানে বোন আর মাসিকে নিয়ে। আর তারপরে সন্ধেবেলা করলাম সেই সেলিব্রেশনটা সকলে মিলে। তো আজকে গল্পটা এইটা নিয়ে শুরু করব আমি। তো আগের সপ্তাহে বার্থডে গেছে, সেটা কিভাবে কাটালাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর আজকের গল্পটা সত্যিই সুন্দর হতে চলেছে, তোমরা জাস্ট দেখতে থাকো। আর এই যে রান্না বান্না, তো রান্না বান্না সকলে মিলে করেছিলাম, রাইস আর চিকেন। কিভাবে সকলে এনজয় করে খাওয়া দাওয়া হলো, পুরো গল্পটা শোনা যাক। লেটস স্টার্টেড। আমরা বন্ধুগণ, সকাল সকাল আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? অবশ্যই আশা করছি ভালো আছো। তো সকাল সকাল চলে এলাম প্রথমে হচ্ছে বাজার করতে। বাজারটা নিয়ে এক বস্তা চাল নিয়ে চলে এলাম বাড়িতে। দেন এই যে সমস্ত বাজারগুলো বাইরে রেখে ঠাকুমা এখানে দাঁড়িয়ে আছে। দেন ভাই করছে চালের বস্তাটা ভিতরে নিয়ে যাচ্ছে। দেন তারপর মনে পড়ে গেল আমাকে জল আনতে যেতে হবে। আর সানডেতে আমি থাকলে দুটো করে জল একসাথে নিয়ে চলে আসি। তো চলো যাওয়া যাক। আর ভাই গাড়ি নিয়ে বাইরে চলে গেছে অলরেডি, আর আমি দুটো জারকে নিয়ে যাচ্ছি এখন। দেন ফ্রেশ হয়ে এই যে খাবার রেডি করলাম, ভাইকে বসিয়ে দিলাম আইবুড়ো ভাত। থুড়ি আইবুড়ো ভাত নাও বার্থডের জন্য। মাসিও চলে এসেছিল দুপুরবেলা, তো ওকে সাজিয়ে খাইয়ে দিচ্ছিল মাসি। আর মা রান্না করে দিয়ে চলে গিয়েছিল আজকে মিটিংয়ে। তো মিটিং থেকে মা আসছিল সন্ধ্যেবেলা। তারপরে আমরা সকলে মিলে ঠিক করলাম খোরপে কালী পুজো দেখতে যাওয়া যাক, যেহেতু মাসি আর বোন কোনোদিনও যায়নি। তো সন্ধ্যে আমরা বেরিয়ে পড়লাম, আমি ভাই মাসি আর করছি, চারজনে মিলে চলে যাচ্ছি। আর এই যে চলে এসেছি আমি খোরপে সেই কালী পুজোতে। দেন চলো আগে একদম সামনাসামনি দেখাবো, কারণ অনেকটা ফাঁকা আছে, তাই অনেক ভিড় দেখতে পাচ্ছ তোমরা, ভাবলাম ফাঁকা থাকবে। দেন একদম মন্দিরে গিয়ে মায়ের দর্শন করলাম। আর এই যে দেখো মায়ের সেই সৌন্দর্যটা, কি সুন্দর রূপ একটা মায়ের, কি সেই মুখের হাসিটাই খুব সুন্দর লাগে, যেন বারবার চেয়ে থাকি। জয় মা কালী, তোমরা একটু কমেন্টসে বলে দিও। দেন আমরা মায়ের দর্শন করে আশীর্বাদ নিয়ে চলে এলাম হচ্ছে মেলা ঘুরতে। আর মেলায় এসছি, আর দুটো মেয়ে আছে, মানে আমার বোন আর মাসি। তো ওরা তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত জিনিস নিয়ে কোনটা ছেড়ে কোনটা দেখবে আর কোনটা কিনবে সেইটা নিয়েই ছটফট করছে। দেন একটা ব্যাগের দোকানে গিয়ে ফার্স্ট হচ্ছে বোন নিল একটা ব্যাগ, তো এখান থেকে নিয়ে চলে আসছিল। আর মাসি হচ্ছে এখানে কন্টেনারের কথা বলছিল। তো আমি মনে হলো না, কন্টেনার নিয়ে লাভ নেই, তো চলো যাওয়া যাক। আর ওদিকে মেলা ছিল অনেক, অত ভিডিও আমি আর করিনি যেহেতু কালকে এসেছিলাম। তো চলো ভিড় ঠেলে ঠেলে আস্তে আস্তে বাড়ির পথে যাওয়া যাক। আর এখানে আস্তে আস্তে সমস্ত মেলাটাই তোমাদের দেখাবো। আর এই মেলার মধ্যে বোন যেটা দেখতে পাচ্ছে ওর সেটাই কিনতে ইচ্ছা করছে। এক জায়গায় পুতুল দেখেছিল, সেখানেও পুতুল নেবে বলে বায়না করলো পুতুল কিনবে। ঠিক আছে, ও পুতুল প্রচুর পছন্দ করে। দেন চলো এই যে দেখো এখান থেকে ফার্স্ট হচ্ছে মাসি এক জায়গায় দাঁড়িয়েছিল, একটা কিছু কিনছিল, সেখানে আমি খুঁজে পাচ্ছিলাম না। দেন আমি আর বোন আরেক দিকে দাঁড়িয়েছিলাম। আর এই যে আমরা দুজনে ফটো ভিডিও শ্যুট করছি, আর ওদিকে ভাই আর মাসি হচ্ছে কেনাকাটা করছে। দেন চলে এলাম এখানে ভাইয়ের জন্য কানের কিনতে, সরি ভাইয়ের জন্য না, মানে বোনের জন্য কানের কিনতে। তো ওরা দুজনে কানের কিনছে, আর এই যে এখানে হাই করছে মাসি। দেন আমরা ভিডিও করছি, আমার কাছে তো এটাই, আমি ভিডিও করছি আর তার মধ্যে ঘুরবো। আর সত্যি বলতে প্রচণ্ড ভিড় হয়েছিল, আর প্রচণ্ড মেলাও বসেছিল। কালকে অতটা রাত হয়ে গেছে বলে আমরা আর ঘুরিনি, চলে গিয়েছিলাম। দেন আজকে এসে ফুচকা ফার্স্ট খেয়ে নিলাম। আমরা বেশি কিছু খাবো না আজকে বাইরে, কারণ আজকে রিচ খাওয়া হচ্ছে সকাল থেকে, আর রাত্রেও হয়তো হবে। তারপর এখানে এই দাদুটা দেখি মুখোশ পরে দাঁড়িয়ে আছে, মুখোশ বিক্রি করছে, তাই জন্য এখানে সামনে এলাম। দেখো তোমরা কত মুখোশ। আর বোনে রেখে এনাকে দেখে হচ্ছে প্রথমে ভয় লেগে গিয়েছিল প্রচুর, কারণ এতটা চিঁচিয়ে উঠেছিল না সামনে এসে, কি বলবো। দেন উনি করছে মুখোশ বিক্রি, তাই এখানে মুখোশের দাম জিজ্ঞাসা করছিলাম কোনটা নিয়ে যায়। তারপর না নিয়ে চলে এলাম হচ্ছে মিও মোড়েতে কেক কেনার জন্য। তো ভাইয়ের জন্য ফার্স্ট হচ্ছে বার্থডে কেকটা আমরা নিয়েছিলাম। এখন আমরা ভাবলাম দুটো পেস্ট্রি খাওয়া যাক, তাই বোন আর আমি নিয়ে নিলাম দুটো চকলেট পেস্ট্রি। তো ওখান থেকে নিয়ে ফার্স্ট হচ্ছে পেস্ট্রি দুটো টেস্ট করলাম, মানে মুখে দিতেই গলে গেল একদম, জাস্ট আলাদাই লাগলো, অসাম লাগলো ভাই। দেন ওটাকে আমরা এনজয়ভাবে খাচ্ছিলাম। আর তারপর বাড়ি চলে এলাম। আর এই যে কে রান্না বসিয়ে দিয়েছে মা আর মাসি। আর এই যে কষা কষা মাংস, কার না খেতে ভালো লাগে। দেন কষা কষা মাংস এখানে হচ্ছে, মা এখানে করছে ফ্রাইড রাইসটা, মাসি করছে মাংসটা, দেখো তোমরা। আর মাসি মাংসটা সত্যি অনেক অনেক সুন্দর করে। দেন চলো দুজনে মিলে রান্না করুক ভালোভাবে, আর আমি এখানে ভিডিও করি। আর এবার বার্থডে সেলিব্রেশন হবে, তাড়াতাড়ি চলো। ওয়াও! 3, 2, 1 হ্যাপি বার্থডে। তার মধ্যে চলে এসেছিল দাদা বৌদি। আর এই যে সন্ধেবেলা আমাদের ছোট করে নিজেদের মধ্যে একটু পার্টি হয়ে গেল। আর এই যে কেকটা হচ্ছে আনবক্সিং করলাম আমি, আর বৌদি হচ্ছে ভিডিও করছিল। তো চলো, আর ভাইয়ের ডাকনাম হচ্ছে পিকু, সেই জন্য পিকুটাই লিখে এনেছিলাম দোকান থেকে।
তোমরাই কমেন্টসে জানাও কেকটা কীরকম হয়েছে। আর এই যে ওই সাদা রঙের যে চকলেটটা ছিল না, ওটা একটু পড়ে গেছে, তার কারণ হচ্ছে বাইকে আনছিলাম তো তাই জন্য হয়তো একটু নড়েছিল তাই। আর বোন হচ্ছে এদিকে রেডি করছে, দাদা বৌদি আর এই যে বসে আছে বার্থডে বয়। আর এই যে আমি রেডি করছি এখানে। আর এই যে দেখতে পাচ্ছ রিব্যান্ডটা পরিয়ে দিচ্ছে, সরি স্যাসেলটা, তো ওটা পরিয়ে দিচ্ছে হচ্ছে বোন। হ্যাপি বার্থডে গার্ল। ও বয়, আচ্ছা Oh my god. বয় আছে। চলো Happy birthday to you. ওগুলো নেওয়া হবে না, ওটা ফাটাতে হবে। দাঁড়া কেক কাটার পর মনে পড়লো পার্টি পেপারটা ফাটানোই হয়নি, তাই জন্য নেক্সট আবার কেক কাটালাম। আর এই যে 16 যে 16 হয়েছে ওটা নিভিয়ে বাতিটা নেভানোর পর আমি হচ্ছে পার্টি পেপারটা ফাটালাম। দেন চলো এবার বাবা মাকে কেক খাইয়ে দিল আর সকলে মিলে একটু এটা খেয়ে নিই। জাস্ট আলাদাই হয়েছিল ভাই। আর 15 থেকে 16 বছর পড়ে গেল, দেখতে দেখতে পুরো আস্তে আস্তে বছরটা কেটে যাচ্ছে কীরকমভাবে। আর এবার প্ল্যানিং করেছিলাম একে কেক মাখাবো, তো এই সেই জন্য সেটা রেডি করলাম দুজনে মিলে। আর এই যে একে ধরে একদম কেক মাখানো হচ্ছে, দেখতেই পাচ্ছ একে সাজাচ্ছে বোন। ঠিক আছে, ভালো তো। এই তো ছবি ভিডিও, এই দেখি মুখটা, দেখি দেখি একটা ছবি, একটা ছবি, এদিকে এদিকে এদিকে। ওয়াও, নাচ গান সব কিছুর মধ্যে দিয়ে এবার মনে পড়ে গেল 11টা বেজে গেছে। তো চলো ডিনার টাইম হয়ে গেছে, আমরা এখন ডিনার করে আসি। এনাদের দুজনকে নিয়ে চলে যাচ্ছি এখন। আর চলো এই যে এখানে খেতে বসে পড়েছে অলরেডি। আর এই যে চিকেনটা দেখো এতটা সুন্দর কালার এসছে না, জাস্ট কালারফুলটাই দেখে না আলাদাই লাগছে। কি সুন্দর গন্ধ। আর তার সাথে এরা খেতে বসে গেছে। আর এই যে বোন মাসি ওদেরকে খাইয়ে দিচ্ছে, বেড়ে দিচ্ছে আর কি। আর তো চলো এরা খাওয়ার পর আমরা খেতে বসবো। তো ওদের থেকে আগে ওদের মতামতটা জেনে কীরকম লাগলো খাওয়া দাওয়াটা, তো নেক্সট দেখো। আর এই যে দাদা বৌদি 4 জনে খেতে বসে পড়েছে বার্থডে বয়ের সময়, তার ইনি হচ্ছে ফোন ঘাটছে। তো সেলিব্রেশন কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে ডিনার টাইম। তো চলো দেখা যাক কার কীরকম খাবার কীরকম লাগছে। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। সো চলো। রান্নাবান্না ঠিক আছে? রান্নাবান্না ঠিক আছে? দিয়ে দাও। এই ঠিক আছে, ওকে ঠিক আছে। বার্থডে বয় ঠিক আছে, দারুন। না বার্ড এ বয় মানে বার্ড মানে পাখি, ঠিক আছে একদম। তখন সব কিন্তু শেষ করতে হবে, ঠিক আছে? জিঙ্কু বললাম। ইনি হচ্ছে আমাদের রান্না করেছে আজকে রাঁধুনি আজকে ট্রিট। লজ্জা করে খাবেন না কেউ, ঠিক আছে? তোমাকে সব শেষ করতে হবে আজকে।